ভাবুন তো এমন একটি জাহাজের কথা যেটা তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছিল, সাথে প্রায় 3000 কর্মীর অক্লান্ত পরিশ্রমের পর জাহাজটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। কিংবদন্তির আজকের পর্বে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব কিংবদন্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। টাইটানিক জাহাজটি মূলত ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন এর মালিকানাধীন ছিল, কিন্তু এর অর্থায়ন করেছিলেন মার্কিন ধনকুবের জন পিয়ারপন্ট মর্গান এবং তার ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানি। 1901 সাল থেকে 1912 সাল পর্যন্ত প্রায় 3 বছর পর টাইটানিক তার সম্পূর্ণ কাঠামো অর্জন করে। এই বিশাল আকারের জাহাজ তৈরি করার সময় বেশ কিছু বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল, যেমন এত বিশাল আকৃতির একটি কাঠামোকে স্থিতিশীল রাখা, এর শক্তিশালী ইঞ্জিন তৈরি করা এবং সেই সময় সীমাবদ্ধ প্রযুক্তির মধ্যে এত বড় একটি জাহাজকে জলে ভাসানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা। এর নির্মাণকালে মোট 28 জন কর্মী গুরুতর আহত হয়েছিলেন এবং 6 জন নিহত হয়েছিলেন। তৈরি হওয়ার পর টাইটানিককে বেলফাস্ট থেকে সাউদাম্পটন বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে এর প্রথম যাত্রার প্রস্তুতি নেওয়া হয়। এটি ছিল উত্তর আটলান্টিক মহাসাগরে চলাচলের জন্য তৈরি এবং এর প্রধান রুট ছিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র পর্যন্ত। জাহাজটি তার সর্বোচ্চ গতিতে ঘন্টায় প্রায় 23 নটিক্যাল মাইল প্রায় 43 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত যেতে পারত। টাইটানিকের মোট ধারণ ক্ষমতা ছিল প্রায় 3547 জন যাত্রী ও ক্রু। এর ক্যাবিনগুলো 3 শ্রেণীতে বিভক্ত ছিল: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। এর কোনো নির্দিষ্ট সংখ্যক বগি ছিল না, বরং জাহাজের কাঠামোর মধ্যেই বিভিন্ন কম্পার্টমেন্ট ছিল। টাইটানিকের পুরো বডি ইস্পাত দিয়ে তৈরি হয়েছিল এবং এর নিচের অংশে 16টি জলরোধী কম্পার্টমেন্ট ছিল, যা একটি বা দুটি কম্পার্টমেন্টে জল ঢুকলেও জাহাজকে ভাসিয়ে রাখার জন্য ডিজাইন করা হয়েছিল। এছাড়া নিরাপত্তার জন্য জাহাজে লাইফ বোট, লাইফ জ্যাকেট এবং সিগন্যাল ফ্লেয়ারের ব্যবস্থা ছিল। যাত্রীদের সুবিধার জন্য প্রথম শ্রেণীতে বিলাসবহুল রেস্তোরাঁ, একটি সাঁতারের পুল, ব্যায়ামাগার, লাইব্রেরি এবং একটি স্কোয়াশ কোর্ট ছিল। ইভেন্চুয়ালি টাইটানিক 1912 সালের 10 এপ্রিল তার প্রথম এবং একমাত্র যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে এটি ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে রওনা হয় এবং মোট 2224 জন যাত্রী ও ক্রু নিয়ে যাত্রা করে। এটি যাত্রা শুরুর প্রায় 4 দিন পর এবং প্রায় 4 রাত চলার পর 14 এপ্রিল মধ্যরাতে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেছিল। যদিও এর নকশায় কিছু ত্রুটি ছিল, তবে এর ডুবে যাওয়ার মূল কারণ ছিল হিমশৈলের সাথে সংঘর্ষ। সংঘর্ষের ফলে জাহাজের নিচের অংশে বেশ কয়েকটি কম্পার্টমেন্ট জলে ডুবে যায় এবং জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। হিমশৈলের সাথে ধাক্কা লাগার পর টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে যেতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময় নিয়েছিল। এই সময়ের মধ্যে জাহাজের অপারেটর বাইরের বিশ্বের সাথে জরুরি বিপদ সংকেত SOS দিয়ে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সবচেয়ে কাছের জাহাজ SS ক্যালিফোর্নিয়ান তাদের রেডিও অপারেটর ঘুমিয়ে থাকায় এবং বার্তা উপেক্ষা করায় তাৎক্ষণিক সাহায্য করতে পারেনি। এর ফলে একমাত্র যে জাহাজটি উদ্ধার অভিযানে অংশ নিতে পেরেছিল তা হলো RMS কার্পাথিয়া। কার্পাথিয়া প্রায় 4 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় এবং বেঁচে থাকা 700 জনেরও বেশি মানুষকে উদ্ধার করে। যখন জাহাজটি ডুবতে শুরু করে তখন যাত্রীরা জরুরি পরিস্থিতিতে তাদের জীবন বাঁচাতে প্রাথমিকভাবে লাইফ বোটের দিকে ছুটে গিয়েছিল, কিন্তু জাহাজে পর্যাপ্ত লাইফ বোট না থাকায় যাত্রীরা চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে। ক্যাপ্টেন স্মিথ এবং অন্যান্য ক্রুরা নারী ও শিশুদের আগে লাইফ বোটে উঠতে নির্দেশ দিয়েছিলেন, যা অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা সত্ত্বেও কার্যকর হয়েছিল। কিন্তু ঠান্ডা জলের কারণে যারা লাইফ বোট পায়নি তাদের মধ্যে বেশিরভাগই দ্রুত হাইপোথার্মিয়ায় মারা গিয়েছিল। এই দুর্ঘটনায় মোট 1500 এর বেশি মানুষ মারা যায় এবং প্রায় 700 জন প্রাণে বেঁচে যায়। তো বন্ধুরা, টাইটানিকের ডুবে যাওয়া আধুনিক ইতিহাসে এক করুণ অধ্যায়, যা সামুদ্রিক নিরাপত্তার গুরুত্বকে নতুন করে সামনে এনেছিল। এই ঘটনা থেকেই আন্তর্জাতিক বরফ টহল, ইন্টারন্যাশনাল আইস প্যাট্রোল এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা বিধিমালা গঠিত হয়। এটি মানবজাতির ঔদ্ধত্য এবং প্রকৃতির শক্তির কাছে তার অসহায়ত্বের এক প্রতীকী উদাহরণ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে কিংবদন্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।